বাহ, মোটামুটি বিকেল হয়ে গেছে, কফিও খাচ্ছি। তোমরাও চলে এসছো। নমস্কার, বর্তমান ঘরকন্যা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? বিকেল হয়ে গেছে তো একটু মুখরোচক কিছু তো খাওয়াটা দরকার, তাই না? আমার তো একটু ইচ্ছে করছে, আর যেহেতু শীতকাল একটু চটপটা জিনিস খেতে ভালো লাগে। তো আজকে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তোমাদের আমি একটা রেসিপি দেখাবো, খুব তাড়াতাড়ি হয়ে যায়, মুখরোচক আলুর পকোড়া। তো চলো, এখানে আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি, নিয়ে জলে ভিজিয়ে রেখেছি, আর কিচ্ছু না, যাতে আলুটা কালো না হয়ে যায়। আলুটা কিন্তু এরকম করে গ্রেটই করে নিতে হবে, এটা কিন্তু মানে একদম সেই মিক্সিতে পেস্ট বা ওই ধরনের বা কুচিয়ে নিলে চলবে না। আর এখানে লাগছে কর্নফ্লাওয়ার, কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি আর নুন, আর কিচ্ছু লাগবে না। আলুটা আমি জলে যেহেতু ভিজিয়ে নিয়েছিলাম, জলটা আমি ঝরিয়ে নিয়েছি এখানে। এবার এখানে আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি দেবো। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে লাল লঙ্কা দিতে পারো, গুঁড়ো। আমি দিইনি। কালো জিরে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দেব, আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি, কারণ যেহেতু আমি চালের গুঁড়ো ব্যবহার করব না, তাই। চালের গুঁড়ো দিলেও ভালো হয়, কিন্তু আমি যেহেতু দিতে পারবো না, তাই। কারণ আমার তো খাওয়া বারণ 1 বছর, তার জন্য আমি দিইনি। এবার আমি এটা ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখছি, কিন্তু পরিষ্কার হাত, দেখে নাও। এই দেখো, আলুটা মাখা হয়ে গেছে সব কিছু দিয়ে। এবার আমি ছোট্ট ছোট্ট বলের মতো করে ভেজে নেব। আর এখানে আমি একটুখানি মাখার সময় তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। বিকেলবেলা চা বা কফির সাথে একদম জমে যাবে। ভীষণ সুন্দর খেতে, ভীষণ মুচমুচে। ও যাই হোক, আমার তৈরি হয়ে গেছে মুখরোচক আলুর পকোড়া। আমি তো খেয়ে দেখিলাম, সত্যি মুখরোচক মানে মুখরোচক। তোমরা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। আজ তাহলে আসি, একটু গরম গরম তো।